ইতিমধ্যে মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমেছে এনআইএ এবং ঘটনাস্থলে পৌঁছে গতকাল এনআইএ টিম তিনটি দলে তারা ভাগ হয়ে তদন্ত শুরু করেছে। বিডিও অফিস, থানা এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই গতকাল পৌঁছে যান তদন্তকারীরা। তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এনআইএ সূত্রে, সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের জানাবেন। সুকান্ত, দেখো, গতকালকে বিকেল নাগাদ এনআইএর যারা অফিসাররা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন। তারা একাধিক যে জায়গা যেখানে মূলত ঘটনার সূত্রপাত, যেখান থেকে এই মব অর্থাৎ বিক্ষোভকারীরা যে রাস্তা থেকে এসেছিলেন, যেখানে তারা পৌঁছেছিলেন অর্থাৎ বিডিও অফিস, এবং সেখানে দীর্ঘক্ষণ বিচারকদেরকে ঘেরাও থাকার পরে যখন গভীর রাত্রে বুধবার দিনকে এসপি নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে বের করে যে রাস্তা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানেও তাদের উপরে দুদফায় আক্রমণ হয়। এই যে প্রত্যেকটা জায়গা সেখানে এনআইএ আধিকারিকেরা যান, সেখানকার যারা আধিকারিকরা ছিলেন এসডিপিও, কালিয়াচক থানার ওসি, প্রত্যেকের সাথে তারা কথা বলেন এবং কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলোকে তারা লোকেট করেন। এবং আমরা গতকালকে যে ছবি দেখছিলাম যে একটি ডায়েরি তারা মেনটেন করছিলেন প্রত্যেকজন অফিসার, এবং সেই ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ সেই জায়গার বা সেই এলাকার তারা কিন্তু বর্ণনা সেখানে লিখে নিচ্ছিলেন যে কোন অ্যাঙ্গেলে সিসিটিভি রয়েছে, কোন অ্যাঙ্গেলে এই যে বিক্ষোভকারীরা তারা জমায়েত হয়েছিল, কোন রাস্তা থেকে তারা গিয়েছিলেন। এবং অবশ্যই বিডিও অফিসের বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখেন। বিডিও অফিসের বাইরের দিকে সিসিটিভি ফুটেজ যেখানে জমায়েত হয়েছিল, বিডিও অফিসের ভেতরের দিকে সিসিটিভি ফুটেজ যেখানে বিচার বিভাগের আধিকারিকরা দীর্ঘক্ষণ আটকে ছিলেন এবং যে রাস্তা থেকে যাওয়ার সময় তাদেরকে দুদফায় আটকানো হয়। প্রত্যেকটা জায়গাতে গিয়ে সেখানকার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের সঙ্গে তারা কথা বলেন। এবং তারপরে তারা শেষমেশ গোটা টিম কিন্তু চলে আসে মোথাবাড়ি থানা। সেখানে মূলত তারা যেটা জানার চেষ্টা করেছেন যে কখন নাগাদ এই থানাতে খবর এসেছিল যে বিচারকরা আটকে রয়েছেন, তাদের কাছে এরকম কোনো খবর ছিল কিনা যে মাত্র 100 মিটার দূরে এত বড় জমায়েত হচ্ছে, কিন্তু তারপরেও তাদের অ্যাকশন নিতে কেন এত দেরি হলো? তাহলে কি অ্যাডিকুয়েট ফোর্স ছিল না? কখন জিডি এন্ট্রি হয়েছিল, কখন পুলিশ তার পরিপ্রেক্ষিতে অ্যাকশন নিয়েছিল? এই যে যাবতীয় যে ঘটনাক্রম, সেটার একটা ক্রোনোলজি তারা বানিয়েছেন। এবং কালকে রাত্রি 12টা পর্যন্ত এনআই অফিসাররা কিন্তু মোথাবাড়ি থানাতে ছিলেন এবং তারপরে তারা হোটেলে ব্যাক করে যান এবং তারা আগামী কয়েকদিন কিন্তু এই মালদাতেই থাকবেন। ফলত সার্বিকভাবে তাদের প্রাথমিকভাবে যেটা প্রায়োরিটি তারা দিচ্ছেন যে সোমবার দিনকে অর্থাৎ 6 এপ্রিল তারা ইলেকশন কমিশনের কাছে এই যে যাবতীয় তারা যে কন্টেন্ট রেডি করছেন বা যে তথ্য তারা কালেক্ট করছেন সেটা রিপোর্ট আকারে সাবমিট করবেন এবং তারপরে তার ইনভেস্টিগেশনের যে পার্ট সেটাকে তারা শুরু করবেন। জানি রাখি যে এখনও পর্যন্ত এনআই সূত্রে যেটা খবর যে তারা অনুসন্ধান করা এবং তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরিতে বেশি ফোকাস করছেন। পরবর্তী সময় তারা ব্যাংশাল কোর্টে, যেখানে এনআই স্পেশাল কোর্ট রয়েছে, প্রয়োজনে বা যেটা রয়েছে যে তারা সেখানে এফআইআর দায়ের করে যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে হয়তো নিজেদের কাস্টাডিতে নিতে পারেন। ইতিমধ্যে আমরা জানি যে মোফাক্কেরুল ইসলাম, যিনি পেশায় অ্যাডভোকেট, তাকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গী একরামুল বাগানিকে গ্রেফতার করা হয়েছে, মূলত যাদের হেড স্পিচ থেকে এত বড় একটা ঘটনা ঘটেছিল। তাই তাদেরকে আমরা জানি যে গতকালকে একেবারে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়, এখানে এনে অর্থাৎ মালদাতে এনে তাদেরকে প্রডিউস করা হয়, কোর্টে তাদেরকে তোলা হয় এবং সেখান থেকে 10 দিনের পুলিশ হেফাজত পাওয়া গেছে। তো একদিকে এই ঘটনাতে এনআই এখনো পর্যন্ত এফআইআর না করলেও তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে গতকাল রাত্রে বিভিন্ন জায়গাতে মোথাবাড়ি থানা বা জেলা পুলিশের তরফে কিন্তু বিভিন্ন ফুটেজ ধরে অভিযুক্ত যারা রয়েছেন বা যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের শনাক্তকরণের কাজ এবং ধরপাকড় কিন্তু তারা চালিয়েছেন। ধন্যবাদ সুকান্ত। মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমেছে এনআইএ। গতকাল 3টি দলে তারা ভাগ হয়ে যান এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যান। আর বুধবার রাতের এই হচ্ছে সেই সময়ের ছবি যখন ঘন্টার পর ঘন্টা আটকে ছিলেন 7 জন জুডিশিয়াল অফিসার এবং তারপরে একেবারে মধ্যরাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks. কিন্তু এই ঘটনায় গাফিলতি কাদের ছিল? পুলিশের পদক্ষেপ নিতে দেরি কেন? গন্ডগোলের নেপথ্যে আসল মাথা কে বা কারা? সূত্রের খবর, মোথাবাড়ি কাণ্ডে এই বিষয়গুলি জানতে চায় এনআইএ। থানা থেকে কি কি তথ্য সংগ্রহ করলেন তদন্তকারীরা, দেখুন। বুধবার মোথাবাড়ির বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর একসময় বেরিয়ে আসতে পেরেছিলেন বিচারকরা, কিন্তু রাস্তাতেও তাদের গাড়ির ওপর ভয়ঙ্কর হামলা হয়। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and
bridge. We are traveling alone. শুক্রবার সেই ঘটনাস্থলেও যায় এনআইএ টিম। ঠিক আমরা যেখানে রয়েছি আমলিতলা, ঠিক সেইখানে যখন বিচারকদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক এখানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। সেখানে এনআইএর আধিকারিকেরা এসেছেন এবং কোথায় সেই বিচারকদের স্টোন পেল্টিং করা হয়, কোথায় সেই বাঁশের ব্যারিকেড ছিল, সেইখানে এসে সরেজমিনে ক্ষতি দেখছেন এনআইএর আধিকারিকেরা। তারা যেমন খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করছেন, যেখানে জেলার অফিসাররা রয়েছেন তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা তারা জেনে নিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ঠিক যেখানে আগুন পোড়ানো হয়েছিল, যেখানে এই বিক্ষোভ দেখানো হয়েছিল, তারও কিন্তু ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ করেন। সূত্রের দাবি, এনআইএ মূলত যে বিষয়গুলি জানতে চাইছে সেগুলি হলো গাফিলতি কাদের কাদের ছিল। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও স্ক্যানারের নিচে আসবে, কারণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টা জানা সত্ত্বেও সময় মতো কার্যকরী ভূমিকা নেয়নি। কেন তাদের পদক্ষেপ করতে 12 ঘন্টারও বেশি সময় লেগে গেল, সেই বিষয়টাও এনআইএ খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি। পাশাপাশি তদন্তকারীরা খোঁজ নেবেন বিক্ষোভকারী ও হামলাকারীদের পেছনে কারা ছিল, কারা পরিকল্পিতভাবে গোটা ঘটনাটা ঘটিয়েছে, পেছনে কি কোনো রাজনৈতিক দল বা নেতার ভূমিকা আছে, তাও এনআইএ তদন্তের আওতায় আসবে বলে সূত্রের খবর। বিডিও অফিস থেকে এনআইএর অন্য একটি টিম যায় মোথাবাড়ি থানায়। বিভিন্ন দলে ভাগ হয়ে এনআইএর টিম তারা মোথাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্তে গেছেন। যেমন এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। মোথাবাড়ি থানার ভেতরে যে ডিউটি অফিসার যে রুম রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে গেছেন এবং থানার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে এনআইএর অফিসাররা জানতে চান বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, সেদিন সকাল থেকে কি কি পদক্ষেপ করা হয়েছিল, ভোটের আগে মোথাবাড়ি থানা কত কেন্দ্রীয় বাহিনী পেয়েছে, গন্ডগোলের সময় কখন কত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, জমায়েতের নেতৃত্বে কে বা কারা ছিলেন। আমরা কি বলছি, একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। 6 তারিখের মধ্যে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা ধরছেন, যারা বাঁচাতে চাইছেন, কেউ বাঁচবেন না, সবাইকেই এর জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এটা মনমোহনীয় ভারত নয়, এটা মোদিজির ভারত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা এই ঘটনা তদন্তভার কাকে দেবে, সিবিআই না এনআইএ। তদন্তকারী সংস্থা সরাসরি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে। এরপরেই নির্বাচন কমিশন জানায় মোথাবাড়িতে যাবে এনআইএ। সেই মতো শুক্রবার তারা মোথাবাড়ি পৌঁছয়, কিন্তু তারা শেষ অবধি তদন্ত করবে কিনা তা স্পষ্ট হবে 6 তারিখ অর্থাৎ সোমবার। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। ওই দিনই এনআইএ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। তারপর দেশের সর্বোচ্চ আদালত স্থির করবে তদন্ত শেষ অবধি রাজ্য পুলিশই করবে নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএ কে সুপ্রিম কোর্ট চূড়ান্ত তদন্তভার দিলে তারা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে। তখন রাজ্য পুলিশকে ধৃতদের এনআইএ এর হাতে তুলে দিতে হবে। যেহেতু মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে, তাই এনআইএ এর হাতেই চূড়ান্ত তদন্তের ভার যাবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।